স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 8-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু শুরু করতে চলেছি। একের দাগে অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে? উত্তর হবে গয়ের দাগে হিজলে, কাঁঠালে এবং জামে ঝরে পড়ে। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে রাধারানীর দ্বার খুলে দেখতে পেল, অর্থাৎ রাধারানীর দরজা খুলে কাকে দেখতে পেয়েছিল? উত্তর হবে পোড়ার মুখ কাপুড়ে মিনসে। পোড়ার মুখ কাপুড়ে মিনসে, তার নাম ছিল পদ্মলোচন সাহা। পরবর্তী প্রশ্ন রয়েছে একের তিনের দাগে বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন অসাধু রচনায়। সাধু রচনায় ব্যবহার করতেন না, কিন্তু অসাধু রচনায় তিনি আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। একের চারের দাগে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে বলেছেন বা বক্তাকে? বক্তা হলেন গয়ের দাগে স্বামী বিবেকানন্দ। তিনি তার অন্যতমা শিষ্যা নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রশ্ন উদ্ধৃত কথাটি বলেছিলেন। একের পাঁচের দাগে প্রশ্ন, মুড়ি শব্দটি হলো? উত্তর হবে দেশি শব্দ। ঢেঁকি, ঝিঙ্গা, কুলা, গাড়ি, তেঁতুল, পেট, লগি, মুড়ি এগুলো সব দেশি শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন একের ছয়ের দাগে ভাববাচক বিশেষ্য বহু বচন হলে হয়ে যায় গয়ের দাগে উত্তরটি হবে, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন একের সাতের দাগে রাজা স্বয়ং দরবারে উপস্থিত। এখানে স্বয়ং শব্দটি হলো কোন শ্রেণীর সর্বনাম? উত্তর হবে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ গয়ের দাগের উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন একের আটের দাগে করবাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটি হবে। এরপরে দুইয়ের একের দাগে বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? এখানে নটে গাছের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে রাধারানীর আনন্দ হইল। রাধারানীর আনন্দ হইল কেন সেটা আমরা জেনে নেব। রথের মেলায় পরিচয় হওয়া পথিক যখন রাধারানীকে বা রাধারানীর বনফুলের মালাটি কিনতে চায়, তখনই রাধারানীর আনন্দ হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে দুইয়ের তিনের দাগে কাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়? মুন্সি প্রেমচন্দ্রকে, অর্থাৎ এখানে প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। পরবর্তী প্রশ্ন পরের দিন কাগজে বেরোলো। কাগজে কি বেরিয়েছিল? উত্তর হবে শঙ্কুর বাড়ির পোষা ময়নাটা হঠাৎ ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আর পরের দিন কাগজে বেরোলো সিজমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। এটাই কাগজে বেরিয়েছিল, ভূমিকম্পের বিষয়টি। পরবর্তী প্রশ্ন রয়েছে দুইয়ের পাঁচের দাগে পূর্ণবাচক বিশেষণ কাকে বলে? তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর হবে যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যার ক্রম বোঝায়, তাকে পূর্ণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে। যেমন মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। এখানে প্রথম এক সংখ্যার পূরণ হচ্ছে প্রথম, তাহলে এখানে প্রথম হচ্ছে পূর্ণবাচক বিশেষণ। 22শে শ্রাবণ দিদির বিয়ে, তাহলে এখানে 22শে হলো পূর্ণবাচক বিশেষণ। 22 যুক্ত তার সঙ্গে প্রত্যয় এ যুক্ত হয়ে 22শে হয়ে গেছে, তাই এটি পূর্ণবাচক বিশেষণের অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দুইয়ের ছয়ের দাগে
জাদুকর আরগাসের সম্পূর্ণ নাম লেখো। জাদুকর আরগাসের নাম হচ্ছে, সম্পূর্ণ নাম দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। পরবর্তী প্রশ্ন, 2-এর 7-এর দাগে চাঁদ কোন ধরনের শব্দ? চন্দ্র গ্রেটার দেন চাঁদ, এটি তদ্ভব শব্দের দৃষ্টান্ত। এরপরে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, 3-এর 1 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? বাংলার অপরূপ শান্ত অনুগত নীল সন্ধ্যা, তাকেই রূপকে কবি কেশবতী কন্যা বলে বুঝিয়েছেন। এরপরে আমরা সরাসরি চলে যাব সার সংক্ষেপের দিকে। এই প্রসঙ্গে বলি, 7-এর 2-এর দাগে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলেছে। পাখি পড়ানো যন্ত্রটির নাম কি? পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন। যন্ত্রটির পরিচয়, যন্ত্রটির মাধ্যমে শিক্ষা দেওয়ার কৌশল বা জন্য কোন পাখিকে নির্বাচিত করা হয়েছিল? একটা সাধারণ কাক যার নাম ছিল করভাস, তাকে নির্বাচন করা হয়েছিল। সারাংশতে আমরা সরাসরি চলে যাচ্ছি। 8-এর দাগে সারাংশ লেখো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনতে সক্ষম। উত্তরটা আমরা জেনে নেব। একটা শিরোনাম দিতে হয়। শিরোনাম এখানে তুলে ধরা হয়েছে শ্রেষ্ঠ জীব মানুষ। এবার উত্তরটি হবে, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হিসেবে জ্ঞান ও মনুষ্যত্বের গুণে মানুষ জগতে যে অমর কীর্তি গড়ে তুলেছে, পশুবল ও অর্থবল দিয়ে তা কখনো অর্জন করা সম্ভব নয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।